বর্তমানে ফেসবুকে ইনকাম কম তা আমরা সবাই জানি, কিন্তু এই যে ইনকাম কম তার জন্য কি আপনি কাজ করা ছেড়ে দিবেন? আমি যখন ফেসবুকে ঢুকি তখন আমার সামনে প্রতিনিয়ত অনেক পোস্ট আসে যে আসলে আমরা ইনকাম মানে কাজ করা ছেড়ে দিব, এখানে কোনো ইনকাম নাই, এইভাবে কি দিন চলে? সো এরকম নানান ধরনের কোয়েশ্চেন আছে। তো চলুন আজকে আপনাদেরকে কিছু কথা বলবো যে যারা কাজগুলো ছেড়ে দিতে চান তাদের জন্যই থাকবে মূলত আজকের ভিডিও। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে কাজ করতেছেন, বর্তমানে ভাই সবার ইনকাম কম। আপনার ইনকাম কম শুধু তা না, আমাদের ইনকামও কম। আমি তার আগে একটা কথা শেয়ার করি, ঠিক আছে? আমি যখন ফেসবুকে ফার্স্ট কাজ করতে আসছি, আমার ইনকাম কিন্তু লাখ লাখ ছিল না, ঠিক আছে? আমি কিন্তু কবে থেকে কাজ করতে আসছি সেটা কিন্তু আপনারা জানেন যে আমি কবে থেকে কাজ করতে আসছি। আমি নিউই কাজ করতে আসছি, 6-7 মাস হবে। বাট আমি 6-7 মাস হইলেও আমি যখন থেকে কাজ করতে আসছি তখন থেকে স্টার সেটআপ পাওয়ার পর থেকেই কিন্তু ইনস্টিমেট বলেন, অ্যাডসন রিলস বলেন, সবগুলো সেটআপই বন্ধ হয়ে গেছে। তো আমার পাওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? ঠিক আছে? তো আমি কিন্তু নিঃস্বার্থভাবে ওইখানে কাজ করে গেছি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি কিন্তু ওইখানে নিঃস্বার্থভাবে কাজ করে গেছি। দেন আমি কিন্তু মনিটাইজেশন পাইছি জানুয়ারি মাসের দিকে, ঠিক আছে? তো পাইছি পর আস্তে আস্তে দেখি কি এগুলা কোনো ইনকাম? 2 সেন্ট 1 সেন্ট এগুলো কোনো ইনকাম? ভিডিওতে তখন মনে করেন যে খুব বেশি ভিউ আসতো না, তবে যাই আসতো তার থেকে আমার মনে হয় না যে এই 2-1 সেন্ট দেওয়ার কোনো কথা, ঠিক আছে? তো যাই হোক, এখন ভিডিওতে যেই ভিউ আসে তাতে আমার মনে হয় যে আমার এতদিনে অনেক টাকা ইনকাম করতে পারতাম, বাট পারতেছি না, শুধুমাত্র ফেসবুকে ইনকাম কম বইলা। এখন আমাকে 3-4 হাজার ভিউতে 1 সেন্ট করে দেয়, ঠিক আছে? ও তখন হয়তো বা মানুষ আরো ইনকাম করতে পারতো। তো দেখেন, আমি কিন্তু কাজ ছাইড়া দিই না, আমি তারপরেও রেগুলার থেকে নিয়মিত কাজ করতেছি। সো আপনি কিভাবে ছেড়ে দিবেন বলেন? আপনারও উচিত না এই কাজটা ছেড়ে দেওয়া। আপনিও কাজ করলে পারবেন। আমি যদি পারি, আমি একটা জায়গায় বসে ভিডিও বানাই, সবাই জানেন। কারণ আমি হচ্ছে অসুস্থ, আমার পায়ে ব্যথা, যার জন্য আমি হচ্ছে উঠে মানে আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করবো এগুলো পাই না। হাঁটতে পারি তবে নিজে নিজে, কিন্তু সমস্যা হচ্ছে যে একলা যে ক্যামেরা নিয়ে এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো ওই পরিমাণ আমি প্যারা নিতে চাই না এখন, বুঝতে পারছেন? যার জন্য আমি এরকম ভিডিওই বানাই এখন। তো আমি যদি এরকম ভাবে অসুস্থ থেকেও ভিডিও বানায় ইনকাম করতে পারি তাহলে আপনিও পারবেন। আর ফেসবুকের বর্তমান ইনকাম কম বইলা যে আপনি কাজ ছেড়ে দিবেন এমন কোনো ব্যাপার না। ফেসবুকে ইনকাম বাড়তেও কিন্তু সময় লাগবে না। এরা যেহেতু এক ধাপে কমাইয়ে দিতে পারছে, তাইলে 1 লাফে আবার বাড়াইয়াও দিতে পারবে আমার মনে হয় যতটুকু। কেননা বাংলাদেশে বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক আছে? মানে বাংলাদেশে বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে কাজ করে, ঠিক আছে? তো এরা এরা কিভাবে চলবে? আমার মনে হয় যে না, এরকম ফেসবুক থাকবে না। ফেসবুক আবার নিজের দিকে ফিরে আসবে, ঠিক আছে? আগের অবস্থায় ফিরে আসবে। ফেসবুক হয়তো বা কোনো প্রবলেমের জন্য এরকম হইতে পারে। তার মানে এই না যে আমরা কাজ ছেড়ে দেবো। দেখেন, এখন যদি আপনি কাজ ছেড়ে দেন তাইলে কিন্তু পরবর্তীতে আপনি নিজেই পস্তাবেন। কেননা যখন ইনকাম বেড়ে যাবে তখন যদি আপনার ভিডিওতে ভিউ না আসে তাইলে আপনি ইনকাম কিভাবে করবেন? আপনার যদি ফলোয়ার না থাকে আপনি ইনকাম কিভাবে করবেন? তখন আপনি চিন্তা করবেন, না কি ভুলটা করলাম, যদি তখন কাজ করতাম আজকে আমি ইনকাম করতে পারতাম। সো এই আফসোসটা জানি না করেন, তার জন্য আমি সবসময় বলি কাজ করে যান, ঠিক আছে? কখনো আফসোস করবেন না, কাজ করে যান, ইনশাল্লাহ দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। তো যাই হোক, কেউ কাজ ছেড়ে দিবেন না, সবাই রেগুলার কাজ করতে থাকেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।